মানে আমি কিছু বুঝি না, আমি কি কারো পাকা ধানত মই দিছি? কদিনই পাকা ধানত মই দিলে তা হলো যে মানুষ আমাকে কিছু করবে আমি সহ্য করবো। পাকা ধানত মই দেয়নি, কিচ্ছু দেয়নি, মানুষ খালি সবসময় আমার সাথেই লাগবে, আমার সাথেই লাগবে। আমি কি করবো কও? আমি শখ করে কালকে কলেজে গেছি, কলেজে যায় সে প্রিন্সিপাল আমার দিকে তাকে আছে, কলেজের গিয়ে ঢুকতে কি না ঢুকতেই তাকে আছে। আমার কি আমার দিকে তাকে আছে, কি সব তাকে থাকবে লেখো? আমি কি ওই প্রিন্সিপালের পাকা ধানত মই দিছি লেখো? মই দিলে তো টাকা থাকবো নাকি? ওরা কিছু মনে করিনি, সোজা সোজা আমি চলে গেল কলেজের ভিতরে ঢুকে আমার দিকে পিউনও টাকা আছে, পিউনও টাকা আছে। কিরে পিউনের ধানতে মই দিছি? পিউনের ধানতে তো মই দেয়নি, তাইলো পিউনের ধানতে মই দেয়নি, প্রিন্সিপালের ধানতে মই দেয়নি, তাহলে তাকে আছে কেন? তাকে আছে কৃষক, আমার দিকে তাকে থাকা লাগে কৃষক। যাই হোক ভিতরে গেছি কলেজের ভিতরে যায় তিনটা ছুরি, আমার দিকে হা করে টাকা আছে, হা করে টাকা আছে। আমিও কি পাকা ধান মই দিছি? না হলে অবশ্যই আমার দিকে ক্রাশ খাচ্ছে, ক্রাশ না খেলে কি টাকা থাকতে হলে ক্রাশ খাওয়ার জন্যই টাকা আছে। যাই হোক যেটাই করুক, তাকে থাকা দেখে আমি মনে করছি না নিজেকে গর্ববোধ মনে করলো যে আমার দিকে মেয়ে তাকে আছে রে, মেয়ে তাকে আছে, তাহলে আমার কপাল ভালো নয়। তো ওই জায়গার থেকে আমি ভিতরে গেছি, যাই দেখি যে ঘন্টা দেয় না দপ্তরি, ওই আমার দিকে তাকে আছে, ওই তাকে থাকতে থাকতে আমি খেয়াল করলো মুচকি হাসছে। ওই দপ্তরে আবার ক্লাস খাবে কে? দপ্তরি তো ক্লাস খাবে না, তাইলো দপ্তরি ক্লাস খাবে না। ভিতরে চলে গেছি স্কুলের ঘরের ভিতরে, যত ছাত্রী সব আমার দিকে তাকিয়ে আছে কি তাকিয়ে আছে কে? আমার দিকে তাকে থাকবে কৃষক? আমার দিকে তাকে থাকছে অবশ্যই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো জীবনে তাকে থাকবে না। এই তাকে থাকা দেখে আমি স্কুলের ঘরের ভিতর থেকে বার হয়েছি টয়লেটের জন্য। টয়লেটের যায় আমি বসবা লাগবো, এই সময় তাকে দেখি কেউ আমার দিকে তার ক্রাশ খায়নি। আমার ছেলে প্যান্টের চেন খোলা আসলো, আমি বুঝিনি কেউ। আমার মান সম্মান সব শেষ। আমি মনে করছিলাম সবাই আমার দিকে ক্রাশ খাচ্ছে, ক্রাশ খায়নি কেউ, সবাই চেন খোলা।